কাজী সাক্ষী সব রেডি, বিষয়টা তো বুঝলাম না। আব্বা বলছি আর কি, পছন্দ হলে আজকে বিয়ে হয়ে যাবে, মনে করেন যে বাবু শুধু রান্না বান্না শুরু করে দিচ্ছে। মেহমান দিয়ে আমার কি হবে? আমার তো কিছুই ভালো লাগতেছে না। তাছাড়া বিয়ের লোকজন দেখলে আমার খুন করে ফেলাইতে ইচ্ছে করে। বাহ বাহ বাহ, আপনার মেয়েরা তো সবগুলোই একেবারে পরি, দেখতে কি সুন্দর, কত কিউট। এই মেয়ের সঙ্গেই আমার ছেলেকে আমি বিয়ে করা উচিত। আব্বা, আপনি জানেন না এখানে যে আপনার জামাই নাই, সে যদি জানে আপনি তার পরামর্শ না নিয়ে বিয়ে কনফার্ম করে ফেলাইছেন, তাহলে তো বাড়ির মধ্যে টর্নেডো শুরু হয়ে যাবে। আমার তো ছেলে পছন্দ হয় নাই, তোমার পছন্দ না হলে কি হবে? যাদের বিয়ে হবে তারা একজন আরেকজনকে পছন্দ করে। সেই কথাটা ঠিক আছে, কিন্তু ছেলে তো কালো, আবার বেশি কথা বলে। আমার সঙ্গে যখন মালিকের বিয়ে হয়েছিল, মালিক তো লজ্জায় কথাই বলতে পারে নাই। আব্বা, বাপরি তো অনেক দেখতে গেছেন, কিন্তু এরকম বিয়ার খাওয়ান কখনো কেউ খাইছে কোন আপনি? তুই আমারে কি ভাবতেছিস? হ্যাঁ, আমরা কি দিল দরিয়া না? আগে আমার বাড়িতে যাক, দেখ এর চাইতে আরো 3 গুণ বেশি খাওয়াবো। তাহলে ভাই শোনেন ভাইরা, আমার আব্বা আমার যেটা এরা কিন্তু খুবই খুশি আপনাদের এখানে খায়, বুঝছেন? আরে এত খুশি। কিশোর খানা পিনা, কিশোর খানা পিনা কেটা বাজার করছে, কেটা সব আয়োজন করছে? আমি 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 জানি না খানা পিনা চলতেছে। দুলাভাই আপনি মাথা ঠান্ডা করেন, মাথা কি বেশি সমস্যা হলে মাথায় পানি ঢেলে দেয়। আপনি কেন বুঝতেছেন না? এখানে অনেক মেহমান আসছে, আমাদের ফ্যামিলিটা মান সম্মান আছে, আপনি পাগলামি করেন না প্লিজ। দুলাভাই মাফ করে দেন। বড় ভাই দুলা ভাইয়ের সাথে এখন এইসব কথা বলে লাভ হবে না, আমার মনে তার গোয়াল করে নিয়ে বাইন্দা রেখে। হ্যাঁ, কি কইতেছস, কি কইতেছস? ফিস ফিস করে কইতেছস, মনে করছিস আমি শুনি না? আমি সব শুনছি। এই আমি কিন্তু তার ধরুম, জায়গার মতো ধরুম। আপনি খামা কামার বুঝতেছেন, আমি বলছি যে মানে আপনার তোমাকে ভালো কথা বলছি, আমরা তো আপনাকে সম্মান দিতেছি, তাই না? হ্যাঁ, সম্মান দিতেছি। প্রচুর সম্মান দিতেছস। হ্যাঁ, ছেলে মেয়ে পছন্দ করছে, বিয়া ঠিক হয়ে গেছে। আমি জানি না, আমি জানি না। বিয়াই, আপনার জামাই তো পাগল কিসিমের, সত্যি সত্যি পাগল হলে তো আক্রমণ করে বসতো। আব্বা তুমি তেলে ঘি দিও না, ভুলটা তোমার হয়েছে। আগেই বলা উচিত ছিল জামাই আসুক তারপর আমরা খাবো, এটা আমাকে ভুল হয়েছে। আসেন না দুলাভাই, আমরা খাইলাই। দুলাভাই বাড়ি মারা মাথা ফাটায় ফেলামু। কেটা তো দুলা ভাই, কেটা তো দুলা ভাই। বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়ে হয় না আমার দুলা ভাই ডাকস, একেবারে বাড়ি মারে মাথা ফাটা ফেলামু। এই বেলি কই গেলি, এ বেলি কই গেলি, এই বেলি বিয়ের মাথা ঠান্ডা করুন। আজকে তোমরা প্রমাণ করে দিত এই বাড়িতে জামাইয়ের চাইতে মেহমানের দাম বেশি, মেহমানের দাম বেশি। বাবাজি, বাবাজি মাথা গরম করে না, তুমি বসো, ঠান্ডা হয়ে বসো, তোমার সাথে কথা আছে তো। মাথা ঠান্ডা করতেছি, কিন্তু কথা একটাই, এই বিয়া হইব না রে, এই বিয়া হইব না। হবে না কেন বাবাজি? যা ভুল হয়েছে সব তো শেষ হয়ে গেছে, তাইলে এখন বিয়ে হবে না কেন? কেন হবে না? কি সমস্যা সেটা তো বলো। আরে আমি তো আগেই বলছিলাম, কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সেটা শুভ হয় না। নিশ্চয়ই দুলাভাই কোনো প্রবলেম পাইছে। তুমি চুপ থাকো, সবকিছুতে নেগেটিভ জিনিস খুঁজে বের করা তোমার অভ্যাস। বিয়া কেন হবে না শোনো, বিয়া কেন হবে না শোনো। যারা বিয়া করতে আসছে আমি জানি তারা ডাকাতের বংশ। ডাকাতের সাথে আমার শালীর বিয়ে হইব না। আমি কোনো ডাকাতের ভাইরা হব না। আপনি কিন্তু আমাদের অপমান করে কথা বলতেছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। রফিক, তুমি কি সত্য কথা বলতেছো? দেখছেন আব্বা, অগো আসল চেহারা বাইর হয়ে আসছে। আমি ওগরে চিনি, আমি ওগরে জানি। এই যে এই হইতেছে কোরবান ডাকাত, আর এই পোলা পোলা হইতেছে জসিম ডাকাত। আল্লাহ ঠাডা পড়বো, আমার জানা মতে আমার জ্ঞান থাকতে জীবনে একটা গাছের পাতাও ছিঁড়ি নেই। আমি আবার ডাকে দিলাম কবে? বিরাট সাহেব, আপনি আপনার বাড়িতে ডেকে আমার অপমান করছেন, এর পরিণাম ভালো হবে না। শোনেন, আপনার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বললাম না। এই জসিম চল। আব্বা আমি পারু না আব্বা, আমারে তুমি বোতা দোতা কাইটা মেরা লাও, আমি আত্মহত্যা করবো, আমার বিষ খাওয়া, কিন্তু আমি আঙ্গুরে দিয়ে যা পারবো না। আঙ্গুরে আমি ভালোবেসে ফেলাইছি। প্রয়োজনে আমিও বিষ খাবো, প্রমাণ করে দেবো বিয়ে না হয় বরকনে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করছে। আপনারা প্লিজ বিয়ে ভাঙবেন না, আল্লাহর দোয়াই লাগে। কেমন মেয়ে বিয়ার জন্য সে আন্দোলন করতেছে, দেখি আঙ্গুরি নাকি অন্য কোনো দিন ভর করছে তার উপরে। হইতে পারে, হইতে পারে। তাছাড়া আঙ্গুরি এমন কথা কবে কেন? একটা মেয়ে বিয়ের জন্য এত উতলা হবে কেন? তাহলে তুমি খাম্বার মতো খাড়ে আসো কেন? খাড়ে আসো কেন খাম্বার মতো? আমার পক্ষ নিতে আসো না কেন? দিলাম তো, আমি তো সাথে আছি। এই ডাকাত বংশের সাথে আমার বোনের কোনোদিন বিয়ে হইতে পারে না, পারে না, পারে না। আমিও তাহলে ভাইয়ের সাথে আছি। এখন বলেন কি করতে হবে দুলা ভাই? কি করতে হবে? বাবাজি, বাড়িতে মেহমান আসলে তাদের অপমান করতে হয় না বাবাজি। আব্বা
আপনার আবেগের কথা কইবেন না, এখন আবেগের কথা শোনার টাইম নাই। তারা ডাকাত বংশের লোক, এখন আমি সরম না। তবে পারে তোরা একশো নাম ডাকাত, তোরা একশো নাম আপনি শুরু করেন। মাইয়া করে আগে সাজ করে নিতে আচ্ছা গেছে তো, তালেব গেছে না, তালেবের উপরে আমার ভরসা আছে। ওই যখন গেছে আমার মায়ের নিয়ে আসবে। তুই ধরস কেন? ভাইজান তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি যাব না। আমি জানি আমার কেউ দাওয়া করতেছে না। হ্যাঁ কি বলি তুই? বাড়ি যাবি না কেন? বাড়ি যাবি না কেন? খারাপ 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 ধরবি না তুই। আমি লড়বো না, তুমি যাও। আমি এখন জসিমের বাড়ি যাবো। জসিমও আমার পছন্দ করছে, আমিও জসিমের পছন্দ করছি। আমরা দুজনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। তোমরা যাও ওই রফিক দুলাভাইয়ের কাছে যাও। যাও। তুই থামবি না? না থামবো না, তুমি যাও। আমি তোমার চিনি না। কি কইলি? তুই বোন হয়ে তুই আমার চিনস্তা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না আমি পাগল হয়ে যাই নাই, আমার মাথায় কোনো সমস্যা হয় নাই। তুমি বুঝো একটা মেয়ের যখন বিয়ে ভেঙে যায় তখন তার কত অমঙ্গল হয়। এখন যদি কেউ আমার বিয়ে না করে সে খেয়াল আছে কারো? হ্যাঁ ভালো কথা বলছিস তুই। এই যে তো আমি চিন্তা করলি। হ্যাঁ সেটা চিন্তা করো নাই। তাহলে রফিক দুলাভাই যখন আমার বিয়ে ভাঙছে তখন তার সাপোর্ট নিছিল কেন? বাধা দাও নাই কেন? আরে সেই কথা তুই আমার আগে কবি না। আরে তোরে যে ছেলে বিয়ে করতে আসছে সে তো ডাকাইতের বংশধর, জসিম ডাকাইত। এখন ডাকাইত যে ছদ্মবেশ নিয়ে আইসা তোরে যে বিয়ে করে চলে যাবে এটা কি আমি জানতাম? এই পুরো ঘটনা তো ধর রফিক দুলাভাই উন্মোচন করছে। আরে দূর, দুলাভাই যেটা বলছে সেটাই তো সত্যি হয়ে গেল। আজকে এই দুলাভাইয়ের কারণে দুইটা মানুষ এক হইতে পারলো না। আমি তো সেই কথা আমিও চিন্তা করতেছি। আমি অনেকক্ষণ চিন্তা করছি, অনেক ভাবছি। মানে এই যে এই বাড়িতে মানে আমার আর মালিকরে দুজনের মনে করছে একটা বোকার সাইনবোর্ড দিয়া দুজনের বোকা বানিয়ে রাখছে। কই তখন তো তোরা কোনো কথা কস না কেন? কথা কস না কেন? তোমার আর মালিক ভাইকে বোকার সাইনবোর্ড দিয়ে বসা রাখেনি। তোমরা আসলে সত্যি সত্যি বোকা। বোকা না হলে একটা মানুষের কথায় কেউ এরকম বোনের বিয়ের লোকজনের লাঠি নিয়ে ধাওয়া করে? এইবার বলো তারা কি আমার আর মাইনা নিবে ওই বাড়িতে? এই আঙ্গুরি, এই তুই কিন্তু নানান রকম ভাবে আমরা বোকা বানানোর চেষ্টা করতেছস। আমি কিন্তু খালি ওই যে ডাকাত ধরার জন্য কিন্তু মানে ইয়া করতেছি না, দৌড়িতেছি না। আরো কারণ আছে। কি কারণ? আরে কারণটা বুঝতেছস না? যদি এই ডাকাত জসিমের লাগে তোর কোনো কারণে বিয়েটা হয়ে যেত তাহলে কি অবস্থা হইতো? বিয়ার 1 বছর 2 বছরের মাথায় তুই মনে কর যে মানে মা হয়ে যেতি। মা হয়ে গেলে সেখানে ভাগ্নে ভাগ্নে জন্ম নিত না, সেই ভাগ্নে ভাগ্নে আমার মামাগুলো রাখতো। আর এই মামা তারপরে এই যে জসিম ডাকাইত এরা সব আইসা মনে কর ভাগ্নারা সব আইসা ডাকাতি করে সমস্ত মালপত্র নিয়ে এখান থেকে ভাগতো। বুঝতে পারছিস তুই কত বড় কথা? ভাইজান তুমি কি বললা? তুমি তোমার মাথায় রক্ত উঠাই দিছো। আমার সন্তানের ডাকাত হবে? মানলাম আমার সন্তানের ডাকাত হবে। তারা ডাকাতি করে কোথায় নিয়ে যেত? আমার বাড়িতে তো নিয়ে আসতো। তখন সেই মালামালগুলো দেখলে কি আমি চিনতে পারতাম না? তখন আবার তোমাদের বাড়ি ফেরত দিয়ে আসতাম। এইটা কিন্তু একটা ভালো কথা বলছিস। এটা কিন্তু আমি একবারের জন্য চিন্তা করি নাই। ভালো কথা বলছো। মালপত্র সব তুই ফেরত দিয়ে যেতে পারতি না তোর। তাহলে মনে কর আমার একটা ভুল হয়ে গেছে। এখন ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর আমি বুঝতে পারছি তুই ডাকাত ছাড়া আসলে বিয়ে করবি না। সব কিছু ঠিক আছে। এখন যেটা হয়েছে অনেক দৌড়াদৌড়ি করছো, এই সাইজে গুজ অনেকক্ষণ দৌড়ে আসছো। মায়ে কিন্তু পাগল হয়ে যাবে। মায়ে কিন্তু চিৎকার করবে। মায়ের লেগে হইলো তুই চল বোন, এখন দৌড়াদৌড়ি করে লাভ নেই, বাড়ি চল। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুন না আর মায়ের কথা চিন্তা করে কিন্তু আমি যাইতেছি। কিন্তু কি আমার বিষয়টা কিন্তু খেয়াল রেখো। জসিমরে আমি বিয়ে করবো করবো করবো। আচ্ছা ঠিক আছে, জসিম না হলে ওয়াসিম হইবে, না যাবে ধরবে একটা তো হবে। জসিম। আচ্ছা ঠিক আছে, চল চল চল। চলেন না তুই। আরে আসেন তো। এ মালিক, খবরদার আমার হাত ধরে টানাটানি করবি না। মেজাজ কিন্তু অনেক উপরে আছে, কখন কি করে ফেলাই ঠিক নাই। আরে রাখেন, কি জীবনে তো কিছু একটা করতে পারলেন না, খালি হুঙ্কার দিয়ে গেলেন আপনি। করতে পারে নাই। আজকে অনুষ্ঠানে কি করলাম দেখোস না তুই? তুই তো বেটা মির্জাফর, হাতে একটা লাঠি পর্যন্ত নেস নাই। এটা আপনি কি বলেন দুলা ভাই? আমি মির্জাফর, আপনি মির্জাফরের সংজ্ঞা জানেন? অবশ্যই জানি। তোর কাছ থেকে মির্জাফরের সংজ্ঞা শিখতে হবো? আমি আপনারে শিখাইতেও চাই না, কিন্তু আপনি আমাকে বলেন কোন সংজ্ঞায় আপনি আমার মির্জাফর বলছেন? আপনার কিসের সাথে আমি কোন জায়গায় আমি আপনাকে সমর্থন করি নাই সেটা বলেন তো। এই সমর্থনের কোনো দাম আছে? কোনো দাম আছে এই সমর্থনের? তুই হাতে একটা লাঠি পর্যন্ত নেস নাই।
হাতে লাঠি নিলে বুঝতাম তুই আমার সমর্থন করছস। ঠিক আছে না, তুই ফুল মির্জাফর না, তুই হাফ মির্জাফর। দুলা ভাই, আপনার এই কথা শুই না না হাসা পারলাম। মির্জা জাফর কি আবার কখনো হাফ হয়? এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। তাইলে আপনাকে আসল কথা এবার খুলে বলি। আপনি লাঠি নিলেন, আপনার লাঠি নেওয়া দেখে তালেব ভাই লাঠি নিচ্ছে, এরপরে আমি যে লাঠি নিব সেই লাঠিই তো ছিল না। বিষয়টাকে আপনি ক্লিয়ার? এ মালিক, কে কয় তুই বোকা? তুই তো চালাকের হাড্ডি রে। যা বাড়ি যা, সব কিছু ঠান্ডা হোক, আমার মেজাজটাও ঠান্ডা হোক, তারপর আমি আসতেছি। বুঝতে পারছি দুলা ভাই, আপনি বিয়া ভাঙ্গা দিয়া ভয় পাইতেছেন বাড়ি যেতে, তাই না? এ শালা, তোর কথায় কিন্তু মেজাজ আরো গরম হয়ে যাইতেছে। এই বাড়ির কাউরে আমি ভয় পাই রে। কারে ভয় পাই? চল চল, অক্ষণ চল। আপনি তো একটা বাঘের বাচ্চা দেখতেছি। মানে বাঘের বাচ্চা সাথে আপনি পার্থক্য কি জানেন? বাঘের বাচ্চা থেকে ন্যাংটা, আপনি পরে আছেন কাপড়। আবার একটা ফলস কথা শুনি। আমি কোন সময় বিলায় আসলাম রে? কোন সময় বিলায় আসলাম? আমি বাঘ আসলাম না সিংহ আসলাম? ও মা গো মা গো মা গো মা গো, আমি কি করি কোন তো? ঠিক আছে, আপনি বাঘ না। আচ্ছা, আপনি বাঘ না বাঘিনী কোন? যা, তোর সাথে আমি যাবো না। বাড়ির যে কবি, উনি কিছুদিন বাড়িতে আইব না। ওনার খাবার জঙ্গলে পাঠিয়ে দিবেন, আমি কিছুদিন জঙ্গলে থাকবো। যা। ঠিক আছে, থাকেন। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারবো না। শুধু যাওয়ার আগে একটা কথা বলেন। আচ্ছা বলুন তো, আপনি বাঘ না বাঘিনী? কি বোকার বোকা রে! এ তুই কোনদিন চালাক হবি রে? কোনদিন চালাক হবি? তোর মতো বোকার লগে তোর বউ কেমনে থাকে আমার মাথা ঢোকে না। এই, আমি যদি পুরুষ হই তাহলে আমি বাঘ না? আমি তো বাঘ, বাঘিনী কেমনে হমু? এই তো বুঝতে পারছি, সহজ কথা। তবে আপনারে নিয়ে যেতে পারলে মানে আমার স্ট্যাটাসটা বাড়তো আর কি। কি আর করা, মনে কষ্ট নিয়ে গেলাম। আমি পাগল। বাড়িতে আগুন জ্বলতেছে, এর মধ্যে বাড়ি যাই। আগুন নিভুক, সব কিছু ঠান্ডা হোক, তারপর যাব। আরে, একটা ডাকাত লোক আমার ভাইরা হইব। একজন ঘর জামাই হিসেবে এটা কেমনে মেনে নেব? আমি কেমনে মেনে নেব? আব্বা, আপনি নিজের চোখে তো সবই দেখছেন। রফিক কি কোনোদিন এই পরিবারে কোনো ক্ষতি চাইছে? সব দোষ এখন রফিকের উপরে। আরে মা, কাম তো কিসের জন্য? আরে কে রফিকরে দোষারোপ করছে? মুখে বলে নাই, কিন্তু আমি হাব ভাবে সব বুঝতে পারি আব্বা। এখন সব দোষ তার। সে এখন ভিলেন হয়ে গেছে। আপনি বলেন, সে এত খাটাখাটিনি করে এই পরিবারের জন্য, হ্যাঁ? তার এই বিয়ে ভাঙে কি লাভ? বলেন আপনি, কি লাভ এই বিয়ে ভাঙে? দেখ মা, মন খারাপ করিস না। রফিকরে এখন যদি কেউ কিছু বলে তারপরে বলিস, অযথা কান্নাকাটি করিস না। দেখ, বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, এইটা নিয়ে যদি কানা ঘুষা হয় তাহলে মানুষে কি বলবে? মানুষ কি বলে সেটা নিয়ে ভাবতেছো, আর জামাই যে না খেয়ে আছে সেটা নিয়ে কোনো হিসাব নাই না? আরে একটা বেলা না খেয়ে থাকলে কিছু হয় না। একটা মেয়ে বাড়ি থেকে বিয়া সাজে বাইরে হয়ে গেছে গা, সেটা নিয়ে কোনো কথা নাই। তুই আসস রফিক খাইলো কি খাইলো না, আরে এখন এসে খাইয়া যা, কোনো অসুবিধা নাই তো। আরে আঙ্গুরি বাড়ি ছেড়ে গেছে, তালেব তো তারে নিয়ে আসতেছে। তালেবের উপর আমার ভরসা আছে। এর সাথে তুমি রফিকরে টানতেছো কিসের জন্য? সে যে সকাল থেকে কিছু খায় নাই, তার তো একটা ব্যবস্থা করতে হবে। বাড়ির জামাই বলে কথা, তুমি তো আর ঘর জামাই বলে তারা অসম্মান করতে পারো না। আমি তো সেই কথাই বলি। আপনিই বলেন আব্বা, আপনার বড় মেয়ের জামাই কি একটা ডাকাতের ভাইরা ভাই হইতে পারে? না না, তোর কথায় যুক্তি আছে। আমি তো আর যাই না শুনে ডাকাতের বংশে মেয়ে দিতে পারি না। আমি তো আর অত বোকা না। এখানে বিয়ের কথা আসতেছে কেন? আরে যেই ঘটনা হয়েছে এরপরে তো আপনি চৌধুরী হইলো, ওদের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবে না। আমি তো বুঝতে পারলাম না, তুমি ডাকাতের ছেলেরা এত সাপোর্ট দিতেছো কিসের জন্য? হ্যাঁ, বিয়ার পরে যদি তুমি জানতে পারতা যে ছেলে ডাকাত, তখন কি হতো? সত্যি কথা বলতে কি, আমার তো এখন রফিকরে পুরস্কার দিতে ইচ্ছা করতেছে। আব্বা, আপনার যদি মন চায় তাহলে বাজার থেকে একটা মেডেল কিনে আপনি রফিককে দেন। রফিক অনেক খুশি হবে আব্বা। হ্যাঁ, যেমন বাপ তার তেমন বেটি। একেই তো নাচুনি বুড়ি, তার উপরে পাইছে ঢোলের বাড়ি। আরে তাহলে একটা ফোন দিয়ে খোঁজ নাও না, খুঁজতে পাইছে নাকি খবর নেও না। ও হ্যাঁ, এইটা তুমি খুব কাজের কথা বলছো, এখনই ফোন দিতেছি। ফোন যেহেতু ধরতেছে না, তাহলে আমরা বুঝে নিতে পারি যে তালেবরা কাছাকাছি চলে আসতে পারি। আব্বা, আপনার কথা যেন ঠিক হয়।
আমি না বুঝতে পারতেছি না আব্বা, আঙ্গুরি কেন এই ডাকাত ছেলেরে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, একটু চিন্তা করেন, আমরা চাইলেই তো আঙ্গুরিরে কত ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারি। আমি হইলে এই ছেলের জাটা পিটা দিয়ে বিদায় করতাম। তারে জানা জামাইরে বাড়িতে নিয়ে আয়। আব্বা, আমি গেলে তো সে আসবে না। মেডেলের কথা তো শেষ করলেন না, মেডেল কখন আনবেন? আরে মা রে, যখন সময় হবে আমি মেডেল আনবো, এখন এই কথা বাদ দে না। বোমা, আরে তোমরা কই? দূরে দূরে থাকো কেন? আসো তো। জি আব্বা, আমরা তো আশেপাশেই আছি, আপনি খালি ডাকবেন আমরা চলে আসবো। আব্বা গরম পানি করে দিব আপনারে? না না, পানি লাগবে না। আসলে আমার দুই ছেলের এত চমৎকার দুইটা বউ পাইছি, মানে এটাতেই আমার শান্তি। কিন্তু এদিকে তো বাড়িতে সমস্যা হয়ে গেছে দুইটা। প্রথমটা হইলো আঙ্গুরি বাড়ি ছেড়ে চলে গেছে, আরেকটা হইলো জামাই তো বাড়ি আসতেছে না। আব্বা এটা নিয়ে আপনি টেনশন করেন না, তালেব যখন গেছে দরকার হলে আঙ্গুরিরে একদম ওই ছেলের বাড়ি থেকে তুলে নিয়ে আসো। সেই ভরসা আমার আছে, কিন্তু বড় সমস্যা হইলো রফিকরে নিয়া, সে তো বাড়িতে আসতেছে না। আব্বা দুলাভাইয়ের বিষয়টা আপনি আমার উপরে ছাইরা দেন, আমি দুলাভাইয়ের রাগ ভাঙায় নিয়ে আসতেছি। সেটাই করো, তোমারে কত সময় কত কিছু এনে হেল্প করে, তুমি আমার এই উপকারটা করো বোন। ভাবি তুমিও চলো, কিন্তু আব্বা দুলাভাই যেটা করছে আমি কিন্তু সেটারে সাপোর্ট করি। কোনোভাবে যদি বিয়েটা হয়ে যায় তো তাহলে বোকা পরিবারের মান সম্মান কোথায় যায় তো একবার কল্পনা করে দেখছেন? মামা কি বললা তুমি? এটা বাড়ি নিয়ে কি বললা? না মা কিছু না, ও মুখ ফসকায় কি না কি বলছে। ফারজা না, তুমি না বেশি কথা বলো, দুলাভাইয়ের রাগ ভাঙাইতে হবে। চল খাওয়া খাও। কি বাড়ি বললো? কি বাড়ি বললো বোঝো নাই? তোমরা তো সব চালাকের গোষ্ঠী, বাড়ি ছেড়ে বোকা বাড়ি বলে গেল। হ্যাঁ দুলাভাই কি করতেছেন? কি করতেছি চোখে দেখতেছো না? চোখে ঘরে শুয়ে আসছো? দুলাভাই মনে হয় কাঁদতেছে। হ্যাঁ সত্যি সত্যি কাঁদতেছে। তোকে মিথ্যা মিথ্যা কান্দতেছি? কান্দন কখনো 2 নম্বর হয়? হ সত্যি সত্যি দুলাভাই কাঁদতেছে, শুধু একটাই সমস্যা, চোখের মধ্যে কোনো পানি নাই। আমি সত্যি কথা বলতেছি, ভাবি দেখো দেখো চোখটা দেখো। এই কাল নাগিনীর মতো কথা কব না, কাল নাগিনীর মতো কথা কব না। যখন স্নো পাউডার লিপস্টিক লাগে তখন কথায় মধু বেড়ায় না, মধু বেড়ায়। আর এখন কাল নাগিনী স্বচ্ছ। আমি কি মিশা কথা করতেছি? আমি কি মিশা কথা করতেছি? শোনো, কান্দন 3 প্রকার। এক ধরনের কান্দনে শব্দ আছে, চোখে পানি আছে। আরেক ধরনের কান্দনে শব্দ আছে, চোখে পানি নাই। আরেক ধরনের কান্দনে শব্দও নাই, পানিও নাই। এই ধরনের কান্না বড় কষ্টের। এই কান্নায় স্টক করার সম্ভাবনা থাকে 99 ভাগ। কি বলেন দুলাভাই, আপনি মরলে বেলিয়া পাখি হবে। আবার বিয়ে দিয়ে দিবা? পোলাপান নাই, বিয়ে দিতে কোনো সমস্যা হইব না। উফ দুলাভাই আপনি যে কি কথা বলেন, আপনি খালি খালি আমার ভুল ধরেন। আপনার মনের কষ্টটা আমি বুঝি, এখন মরার চিন্তা আপনি বাদ দেন। আপা আপনাকে ছাড়া কাউরে বিয়া করবো না। পয়সা আর পাম দেওয়ান লাগবে না, আমার বউরে আমি চিনি, সে আমার অনেক ভালোবাসে। আমরা তো সব জানি দুলাভাই, আপনিও আপারে অনেক ভালোবাসেন। এখন এসব কথা বাদ দেন, বাড়ি চলেন। আব্বা আপনার জন্য বসে রয়েছে, সারাদিন কিছু খায় না। আমি যে সারাদিন কিছু খাই নাই সে চিন্তা কারো আছে? বাদ দাও সব। আমি যে কাম করছি পুণ্যের কাম করছি। মাসুদ, এই মাসুদ দেখ। এই মাসুদ, আকাশে তাকে কি গনস? তারা তো থাকে রাতের বেলা। আমার রাত দিন সব সমান, চোখের সামনে খালি তারা ভাসে আর চারদিকে খালি সর্ষে। তুই না কমার্সে পড়ছস, সাহিত্যিক দিয়ে মতো কথা বলস কেন? তুমি যদি আমার অবস্থায় পড়তা তাহলে তুমিও কবি হয়ে যাইতা, পড়ালেখার দরকার ছিল না। এত ঠেকা আমার নাই, আমার কবি হওয়ার দরকার না, আমি এমনি ভালো আছি। আব্বা যে তোরে কেন পড়াশোনা করাইতে পাঠাইলো? পড়াশোনা করতে না হলে তো কলেজে যাইতি না, কলেজে না গেলে এই মেয়েটার সাথে তোর পরিচয় হইতো না, প্রেম হইতো না। আর মেয়েটার সাথে প্রেম না হলে তোর ছেঁকা খাওয়ার দরকারও ছিল না। এখন আর এসব বললে কি লাভ ভাই? যদি পারো আমার বিষয়টার একটু সমাধান করো। আমি আমি করুন সমাধান?
আমি সমাধান করতে পারবো না, সমাধান করতে পারবে একমাত্র আমাদের দুলাভাই, রফিক দুলাভাই। তুই রফিক দুলাভাইয়ের সাথে না না, রফিক দুলাভাইয়ের সাথে এখন কথা বলা যাবে না, সেও এখন একটা বিপদের মধ্যে আছে। কেন, কি হয়েছে? তুই জানোস না বাড়িতে কত বড় লঙ্কা কাণ্ড ঘটে গেছে? কস কি সর্বনাশ হয়ে গেছে তো। না ভাই, সত্যি আমি জানি না কিছু। এই তুই কি আমাদের পরিবারের সদস্য? আমার তো মনে হয় না। আঙ্গুরের বিয়া ভেঙে গেছে।